বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাজনীতি। আপনি কি কখনো একটু ভেবে দেখেছেন এই রাজনীতি আপনি করছেন কার জন্য? আপনি প্রতিদিন মিছিল করেন, পোস্টার লাগান, স্লোগান দেন, ব্যানার বানান, রাত জাগেন। আপনার পকেটে শেষ টাকা খরচ করে আপনি নেতার প্রোগ্রামে যান, মানুষ জড়ো করে আওয়াজ তোলেন, আপনার শরীরে পড়ে লাঠি, আপনার নামে হয় মামলা, আপনি আহত হন, লুকিয়ে থাকেন, পালিয়ে বেড়ান। আর যার জন্য আপনি সব করছেন, যিনি নেতা, যিনি মুখে বলেন কর্মীরাই দলের প্রাণ, তিনি কি করছেন? তার ছেলে প্রতিদিন গাড়িতে চড়ে স্কুলে যায়, সে পড়ে ইংলিশ মিডিয়ামে, আইবিতে বা বিদেশে কারিকুলামে। সে দিনে 3 বেলা ভালো খায়, ভালো থাকে, নিরাপদে থাকে, তার জন্য পুলিশ থাকে, দেহরক্ষীও থাকে। আর আপনার ছেলে, সে কি স্কুলে যাচ্ছে ঠিক মতো? একটা ভালো স্কুলে ভর্তি করতে পারেননি, হয়তো টাকার অভাবে। মিছিল করতে করতে তার হাত ভেঙেছে, চোখে লাঠি লেগেছে। আপনার পরিবারের কোনো বিপদে কি সেই নেতা একবার ফোন করেছেন? আপনার বোনের বিয়েতে কি কেউ খোঁজ নিয়েছে? আপনার বাবা অসুস্থ হলে কে পাশে ছিল? আপনি ভাবেন একদিন দল ক্ষমতায় আসবে, আপনি একটা চাকরি পাবেন, একটা ঘর হবে, কিন্তু সেই নেতা তো আগেই নিজের ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, তার ভবিষ্যৎ গড়ে ফেলেছেন, আপনারটা এখনো ঝুলে আছে। এই যে বৈষম্য, এটা আপনি স্বাভাবিক ভাবছেন? একটু চোখ বন্ধ করে ভাবুন তো। আপনার চেনা কোনো ছেলে, মামার ছেলেও হতে পারে, পাশের বাসার ছেলেও হতে পারে, এই তো কালো একটা মিছিলে ছিল, গলায় চিৎকার, হাতে ব্যানার, বুকে সাহস। সেই মিছিল থেকে ফিরল না। কেউ বলল হাসপাতালে ভর্তি, কেউ বলল জেল খাটছে। আপনি জানেন এই ছেলেগুলো কারা? এরা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু অথবা আত্মীয়। একটু ভালো ভবিষ্যতের আশায় নেতার ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামে, কখনো আদর্শে, কখনো আবেগে, কিন্তু কখনোই নিজের স্বার্থে নয়। কিন্তু যাদের জন্য এত কিছু, তারা তাদের সঙ্গে থাকে না, তারা থাকে নিরাপদ দূরত্বে। আর তাদের ছেলেমেয়েরা, ওরা তখন থাকে এয়ার কন্ডিশন ক্লাসরুমে, নামি স্কুলে, দামি বই হাতে। একবারও কি দেখেছেন কোনো নেতার ছেলেকে লাঠি খেতে, দৌড়ে পালাতে, গ্রেপ্তার হতে, পুলিশের লাঠিতে রক্ত ঝরাতে? না, কারণ তারা জানে এই অ্যাংরি পলিটিক্স সাধারণ মানুষের জন্য, তাদের জন্য পলিটিক্স মানে পাওয়ার, আমাদের জন্য লাঠি। আমরা নিজের ছেলেকে পাঠাই না ভালো স্কুলে, পাঠাই নেতার ছবি ছাপানোর পোস্টার লাগাতে। নিজে না খেয়ে মিছিলে যায়, আর নেতার ছেলে যায় ফ্লাইটে। আমরা স্বপ্ন দেখি, তারা স্বপ্ন কেনে। এভাবে কতদিন চলবে? আপনি না চাইলে কিছুই বদলাবে না। নিজের ছেলেকে আগে মানুষ করুন, সুশিক্ষা দিন। কাউকে চোখ বন্ধ করে অনুসরণ করার আগে ভাবুন সে তার নিজের ছেলেকে কোথায় রাখছে। আপনার ছেলে রাস্তায়, তার ছেলে ক্লাসে, আপনার ছেলে গুলিতে, তার ছেলে বিদেশে। এটা যদি অন্যায় না হয়, তাহলে আর কাকে বলবেন অন্যায়? একটা সত্য কথা বলি, রাজনীতির সবচেয়ে সহজ বলি হচ্ছে কর্মী। আপনি ব্যবহৃত হচ্ছেন, আপনার আবেগ, আপনার স্বপ্ন, আপনার শক্তি
সবই ব্যবহৃত হচ্ছে অন্য কারো স্বার্থে। যখন দরকার তখন আপনি হিরো, কাজ শেষ আপনি কোথাও নেই। আপনার ছবি থাকবে না কোনো দেয়ালে, আপনার নামে কোনো রাস্তা হবে না, শুধু একটা স্ট্যাটাস হবে, দল একজন ত্যাগী কর্মীকে হারালো। আর না ভাই, আর না, এভাবে আর কত? আপনার জীবন একটা নাটকের পার্শ্ব চরিত্র না, আপনিও নায়ক হতে পারেন। আপনি যদি নিজেকে মূল্য না দেন তাহলে কেউ মূল্য দেবে না। সময় এসেছে প্রশ্ন করার, সময় এসেছে নিজেকে জিজ্ঞেস করার, আপনি কার জন্য এই রক্ত ঝরাচ্ছেন? নেতার ছেলের জন্য যে একদিন আপনাকে চিনবে না, নাকি নিজের সন্তানের জন্য যাকে আমি নিরাপদ ভবিষ্যৎ দিতে পারি? আপনার ছেলেও তো সুন্দর ভবিষ্যৎ পেতে পারে, সেও তো ভালো স্কুলে পড়তে পারে, বড় হতে পারে, শুধু আপনি একটু সচেতন হলেই। আপনার ঘাম, রক্ত, পরিশ্রম সবই যেন আপনার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য হয়। রাজনীতি করুন, নেতৃত্ব দিন, আদর্শে থাকুন, কিন্তু অন্ধ অনুগত নয়। নেতা আসবে যাবে, দল আসবে যাবে, কিন্তু আপনার জীবন একটাই, এটা রক্ষা করুন। নিজের চোখ খুলুন, নিজের দাম বুঝুন। ধন্যবাদ। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।